আসসালামু আলাইকুম। আমার নাম মাসুদুর মুমিন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমএস লার্নিং সেন্টার। এখনও আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নাও আর বেল আইকনটি অন করে নাও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদুর মুমিন। আজকে আমি ক্লাস 6 এর পার্ট 3 করব। কোর্সে দেখি 1.3। আমি এটুকু অবধি করেছিলাম। আজকে আমি এই যে 9 নম্বরগুলো করব, 9 নম্বরে। ঠিক আছে, চলো শুরু করি। এই নম্বর কি বলছে, 2 আর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। মানে 2 আর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। তো দেখো, 9 এ মানে 2 এর 3 এর সাথে আমি কত যোগ করব জানি না, এটা ভাগাবার জানি না, এর সঙ্গে কত যোগ করব সমান 2 পাবো। বুঝা গেছে? তাহলে দেখো কত যোগ করবো, মানে যোগ করার সময় কত যোগ করবো, মানে যোগ করার সময়। এবার দেখো যোগ করার সময় তোমাদের নিয়ম এর আগে আমি বলেছিলাম। দেখো যোগ করার সময় মানে আগের ঘর ফাঁকা থাকুক বা পরের ঘর ফাঁকা থাকুক, আমরা কি করব? বিয়োগই করব। ঠিক আছে, বিয়োগ করব। ঠিক আছে, তো আমি বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো এটা যোগ ফল, অবশ্যই এটা যোগ করে, এটা যোগ ফল মানে এটা বড়। ঠিক আছে, এটা সবসময় করতে হবে, আগে বসবে, তাহলে বিয়োগ করবো। অতএব কত হবে তাহলে, যে 2 মাইনাস 2/3। দেখো কিছু না, আমার নিচে এক আছে। ঠিক আছে, কিছু না মানে নিচে এক আছে, সমান। এবার দেখো দাগ দিতে হয়, লসাগু করতে হয়। লসাগু করতে হবে 3, আর এক লসাগু কিন্তু 3ই হবে। কেন, একে ভাঙা যাবে না, তাই 3ই হবে। ঠিক আছে, এবার কি করতে হবে, নিজের সঙ্গে নিজে ভাগ করতে হবে। আমি আগে বলেছি, তোমরা যারা যারা দেখোনি, আমাদের যে আমার যেটা ফার্স্ট টাইম ভগ্নাংশের নিয়ম বলেছিলাম, এবং পার্ট 1 পার্ট 2 পড়েছি আমরা। যদি না দেখে থাকো তা দেখে নেবে। ঠিক আছে, যে কেমন করে ভগ্নাংশের যোগ বিয়োগ আর সরল করতে হয়। ঠিক আছে, দেখো এই যে এটার সঙ্গে এটা ভাগ করতে হয়, ভাগ করে এটার নামটা পড়তে হয়, ভাগ করে 3। যদি আমি এটা ভাগ করি, মনে করো যে 3, কত হবে, 3 একে 3, কত পেলাম 3। সেই 3টাকে উপরের সংখ্যাতে গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6 বসালাম। বিয়োগ আছে, বিয়োগ বসাবো, যোগ তাহলে যোগ বসাবো। ঠিক আছে, 3 এর সঙ্গে 3 বিয়োগ ভাগ করব, 3 এর সঙ্গে 3 ভাগ করব, ভাগ করে কত হবে, 1। সেই 1টাকে উপরের সংখ্যাতে গুণ করবো, 2 একে 2, সমান কত পাবো, নিচে 3 আর 3 বসিয়ে দিলাম। 6 থেকে 2 বিয়োগ করে কত হবে, 4, মানে 4 এর 3। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি করে বুঝলে, উপরেটা বড় নিচেটা ছোট থাকলে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙলে আমি কিন্তু মিশ্র ভগ্নাংশ পাবো। ঠিক আছে, তো আমার ভাঙতে হবে ওটা। তার উপর এটা হলো, নিচেটা কি বলা হয় হর, উপরটা আবার কি লব। লব ছাড়া কি বলতে পারি ওকে, লব ছাড়া আমি ওকে আবার ভাজ্যও বলতে পারি। আর হরটাকে ভাজক ছাড়া, সরি, হরকে আমি ভাজকও বলতে পারি। ঠিক আছে, ভাগ করার সময় এটাকে বলা হয় ভাজ্য। ঠিক আছে, আর এটাকে বলা হয় ভাজক। তা এটা হচ্ছে ভাজক, তো ভাজকের জায়গায় ভাজক বসলো। ঠিক আছে, আর ভাজ্য জায়গায় ভাজ্য। তার 3 একে 3, নামলো 4 থেকে 3 বাদ 1। দেখো আর কিছু নামানোর নেই, আর এক থেকে ছোট হয়ে গেল, এটা থেকে এটা ছোট হয়ে গেলে ভাগ করা যাবে না। তখন কি করবো, মাঝখান দাগ টানবো, আর এটা নিচে যেটা ভাগ শেষ থাকলো ওটা উপরে চলে যাবে, আর যেটাতে ভাগ করেছিলাম ওটা নিচে চলে আসবে। তাহলে কি হলো, 1/3। তাহলে আমার এটাই উত্তর। মানে এটার সঙ্গে যদি এটার সঙ্গে আমি এটা যোগ করব, তো আমি 2 পাবো। ঠিক আছে, তো অতএব 2/3 এর সঙ্গে, সরি, 1/3 যোগ করলে 2 পাবো। ওকে, এবার দেখো বি নম্বরটা কি বলছে। আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ঠিক আছে, হুম, ছুটির সময় দেখা গেল আরো 1/3 অংশ জল খরচ হয়ে গেছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে, সেটা আমাকে বার করতে হবে, কত অংশ আছে। ধরো স্কুলে টিফিনের সময় স্কুলে সম্পূর্ণ জলের ট্যাঙ্ক থেকে, মানে গোটা ট্যাঙ্ক কিন্তু জলের ট্যাঙ্কে ভর্তি ছিল জলে স্কুলে। তার মধ্যে যখন টিফিন হলো তখন ছাত্রদের টিফিন টিফিন খাবে, জল তো খাবে অবশ্য না। তো 4/1 অংশ কিন্তু খরচ হয়ে গেল, 4 ভাগ ছিল তার মধ্যে 1 ভাগ খরচ হয়ে গেল। তারপর হচ্ছে ছুটি যখন হলো সেই সময় আবার 3/1 ভাগ খরচ হয়ে গেল। তাহলে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে থাকবে, তাহলে মোট কত অংশ ওটা আমাকে বলেনি। ঠিক আছে, তো মনে করি মোট অংশ বলতে, ধরো এটা জলের ট্যাঙ্ক। হুম
এই জলের ট্যাঙ্কে জলের কত অংশ আমাকে এটা বলেনি কিছু, কত অংশ আছে। যদি আমাকে বলে দিত যে এখানে মোট 6 অংশ জল ছিল, তাহলে কি করতে, প্রথমে কি 1 অংশ খরচ হলো, আবার 1 অংশ খরচ হলো, তো কয় অংশ হলো, 2 অংশ হলো। তো আমি অবশ্যই বলতে পারতাম 4 অংশ পড়ে আছে, কিন্তু আমাকে মোট কত অংশ জলটা আমি জানি না। মনে করি জলের ট্যাঙ্কের মোট জল, ট্যাঙ্কের মোট জল সমান 1 অংশ। ঠিক আছে, তার মধ্যে বলছে এবার যে কত অংশ খরচ হলো আমাকে ওটা বার করতে হবে। দেখো আমি কি বললাম, যে 1 অংশ টিফিনের সময় খরচ হয়েছে, আর 1 অংশ ছুটির সময় খরচ হয়েছে, মোট কয় অংশ, 2 অংশ। এই যে 2 অংশ পেলাম, এখান থেকে যেটা মোট অংশ থেকে বাদ দিব, তাহলে আমি 4 পাচ্ছি। তাহলে আমাকে করতে হবে আগে যতগুলো খরচ হয়েছে সেগুলো আমি যোগ করে নেব। প্রথমে কি হয়েছে, 1 4 অংশ খরচ হয়েছে, তাহলে অতএব মোট জল খরচ হয়েছে, দেখো টিফিনের সময় 1/4 আর ছুটির সময় 1/3, তাহলে 1/4 যোগ 1/3, তো অংশ। দেখো নিচে দাগ দিতে নিচে লসাগু করতে হয়, 3 4 12 লসাগু হবে। 12 লসাগু হবে, সেই 12টা কি করতে হবে, যে এই যে ওর সঙ্গে এটার সঙ্গে এটা ভাগ করতে হবে, কত হবে 3, 3 কে উপর সঙ্গে গুণ করতে হবে, 3 একে 3, সেম আগের মতোই যেভাবে বিয়োগ করলাম, এখানে যোগ করছি ওখানে বিয়োগ করছি, একই সেম। এই যোগ আছে, যোগ বসিয়ে 3, 3 দিয়ে 4, 12কে ভাগ করতে হবে, ঠিক আছে, 3 4 12 আর 4 একে 4 অংশ, নিচে 12 আছে, 12 বসিয়ে 3 আর 4 যোগ করলে কত হবে, 7, এত অংশ। মানে আমার 12 ভাগের মধ্যে 7 ভাগ কিন্তু কি হয়েছে, খরচ হয়ে গেছে। তাহলে এখান থেকে মোট আমি উত্তর কিন্তু পেয়ে গেলাম। কিন্তু দেখো 12 ভাগের মধ্যে যদি 7 ভাগ যদি খরচ হয়ে যায়, তাহলে কত অংশ জল পড়ে আছে বলতো, অবশ্য 5 ভাগ, 12 থেকে 5 বিয়োগ করলে পেয়ে যাবো 5 ভাগ। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো এবার অতএব এবার কি চেয়েছে, যে ছুটির পরে ট্যাঙ্কের কত অংশ জল পড়ে রয়েছে, অতএব ট্যাঙ্কে জল পড়ে রয়েছে। দেখো মোট অংশ কত অংশ আছে, মোট অংশ আমি দিয়েছি 1 অংশ। ঠিক আছে, মোট থেকে আমার এটা অংশ খরচ হয়ে গেছে, তো এত অংশ মোট ছিল, আর এখান থেকে এত অংশ খরচ হয়ে গেছে, এখান থেকে বাদ দিলে কি হবে, আমি পেয়ে যাবো 12 লসক। এই জন্য আমার নিচে 1 আছে কিন্তু, হ্যাঁ, এই জন্য 12 লসক 12 হলো, 12 বসিয়ে দিলাম। এবার এর সঙ্গে ভাগ করলে 12, আর 12কে 1 দিন করলে 12ই হবে। বিয়োগ আছে, বিয়োগ বসিয়ে দিলাম, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে 7 একে 7, কত হলো, দেখো এখানে 12 বসিয়ে দিলাম, এখন জায়গা নেই, ঠিক আছে, তোমরা পারে নিচে লিখবে। তোমরা পারে নিচে লিখবে, সমান দিয়ে আমি পাশে লিখলাম, জায়গা নেই তাই। তো 12 আছে, 12 বসিয়ে দিলাম, আর 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 5। তো পেয়ে গেলাম আমি যে জলে ট্যাঙ্কে জল পড়েছে কত অংশ, 5 এর 12 অংশ। ঠিক আছে, তোমরা অতএব লিখে দেবে যে ছোটির পরে ট্যাঙ্কের 5 এর 12 অংশ জল পড়ে আছে। ওকে, দেখো এবার সি নম্বরটা কি বলে, দেখো আজ টিফিনে আমি কেক নিয়ে গেছিলাম, স্কুলে, হ্যাঁ, আমার 2 বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকে যতগুলো এত অংশ খেলো। মানে আমার 2 বন্ধু আছে, সেটা কি, আয়ুষ আর সাবানা, দুজনে মিলে কি হলো, যে আয়ুষ খেলো 1 এর 3 অংশ কেক, আর সাবানা খেলো 2 এর 5 অংশ কেক। ঠিক আছে, তো কেকের বাকি অংশটা আমি খেলাম, তাহলে কে বেশি খেলো, কেক খেলো, আমি খেলাম, আয়ুষ খেলো না সাবানা খেলো, কে খেলো, আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো আমাকে কি বলেছে যে কত অংশ কেক, মোট কিন্তু আমরা বলেনি, ঠিক আছে, যে মোট কত অংশ কেক নিয়ে গেছিল সেটা আমি জানি না। তো মনে করি কেকের মোট অংশ সমান কি হবে, 1 অংশ। ঠিক আছে,
এবার দুজনে যেটা খেলো সেটা আমাকে যোগ করতে হবে কত খেলো। তো এবার আয়ুষ খেলো একের 3 অংশ এবং সাবানা খেলো একের 3 অংশ। এবার এর দুজনে মোট কত খেলো ওই মোটটাকে আমার মোট অংশ থেকে বাদ দিলে আমি পেয়ে যাবো আমি কত খেয়েছি বা আমি কতটা খেলাম, ঠিক আছে। অতএব দুজনে মোট খেলো, সরি এখানে এখানে 2/5 হবে, 2/5 অংশ। তো দেখো দুজনে মোট খেলো কত খাবে, যে 1/3 যোগ 2/5 অংশ লসাগু কত হবে 15, ঠিক আছে। দেখো নিচের সঙ্গে নিচে ভাগ করতে হবে, কত হবে 5, 3 5 15, 5, এই 5 থেকে উপর সঙ্গে গুণ করতে হবে, 5 একে 5 যোগ আছে যোগ বসলাম 5, দেখো 5 দিলাম তো করে 15 দরকার, তো 3 5 15 তো পেলাম 3, সে 3 টাকে উপর সঙ্গে গুণ করবো, 3 দুগুণা 6 এত অংশ। এবার যে 15 আছে 15 বসে দিলাম, আর 5 আর 6 যোগ করলে কত হবে 11 এত অংশ। এবার দেখো দুজনে কিন্তু 15 ভাগের মতো 11 ভাগ খেয়ে নিলো, ঠিক আছে। এবার দেখো তাহলে আমি আমি এবার তোমরা নিজেই বলো যে আমি কত অংশ খাবো। 15 ভাগের মধ্যে যদি 11 ভাগ ওরা দুজনেই খেয়ে যায় তাহলে ক ভাগ পড়ে থাকছে, অবশ্যই 4 ভাগ, তাহলে অবশ্যই 4 ভাগটা আমি খাবো। এবার দেখো এবার আমি কত খেলাম সেটা আমি কিন্তু জানি না, তাহলে বাকি কেক, সে কেকের বাকি অংশটা আমি খেলাম, তাহলে আমি কত খেলাম, অতএব আমি খেলাম, দেখো মোট কত অংশ কেক ছিল 1 অংশ, তো মোট অংশ থেকে আমি যদি এরা ওরা দুজনে যেটা খেলো ওটা যদি বাদ দিয়ে দিই তো আমি ওটা পেয়ে যাবো আমারটা আমি কত খেলাম। নিচে দেখো যেন মানে 1 আছে, লসাগু কিন্তু 15 হলো, ঠিক আছে। এবার নিচের সঙ্গে যে ভাগ করতে হয় 15, 15 কে 15 বিয়োগ বসে দিলাম, আর এটা হচ্ছে 11, 15 কে 15 ভাগ করলে 1, আর 1 কে 11 দিয়ে গুণ করলে 11 কে 11, তো অংশ 15 আছে 15 বসে দিলাম, আর 15 থেকে 11 বিয়োগ করলে 4। আমি আগেই বললাম এখানে 15 ভাগের মধ্যে তারা যদি 11 ভাগ খেয়ে নেয় তো ক ভাগ পড়ে থাকবে 4 ভাগ, তো 4 ভাগ আমি খেলাম। এবার দেখো কে বেশি খেলো, আমাকে এটা বার করতে হবে কে বেশি খেলো। তো এবার দেখো অতএব আয়ুষ খেলো 1/3, আর সাবনা খেলো 2/5 এবং আমি খেলাম কত অংশ 4/15। এবার কে বেশি খেলাম আমাকে বার করতে হবে। তো এবার দেখো এই সবটাকে কিন্তু এবার বেশি খেলাম বার করতে হবে, কি করতে বলেছিলাম যে সমান দিয়ে বড় দাগ সমান দিয়ে ছোট দাগ, সমান দিয়ে বড় দাগ সমান দিয়ে ছোট দাগ, সমান দিয়ে বড় দাগ সমান দিয়ে ছোট দাগ। কি করতে হবে হরগুলো লসাগু করতে হবে, তো লসাগু করে নাও 3 5 আর 15, তবে এটা হর 3 এখানে হর 5 এখানে হর 15, এটা লসাগু করতে কত হবে 5 দিয়ে যায় 3 যাবে না বসে গেল 5 একে 5 3 5 15। দেখো দুটো একই রকম আছে তাই আমি যে কোনো একটা সঙ্গে যাবে, 3 একে 3 এক যাবে না বসে গেল 3 একে 3, কত পেলাম 5 গুণিত 3 সমান 15, ঠিক আছে। তো দেখো এই 15টাকে সব থেকে শেষের ঘরে বসিয়ে দেবো, লসাগু যেটা পেলাম ওটা সব থেকে শেষের ঘরে নিচে, এবার এই যেটা আছে এটা বসিয়ে দিলাম, আর গুণ গুণ 2/5 যেটা আছে ওটা বসিয়ে দিলাম, গুণ গুণ 4/15 যেটা আছে বসিয়ে দিলাম, গুণ গুণ। দেখো আমি আগে কিন্তু করিয়েছি, ওরা আগের ভিডিওগুলো দেখে নেবে, নাহলে বুঝতে অসুবিধা হবে। এবার দেখো 3 এর সঙ্গে কয় গুণে 15 হবে 5, 3 5 15, তো নিচেকে 5 দেখলাম তো উপরকে 5 দিয়ে করবো, 5 একে 5, 5 এর সঙ্গে কয় গুণ করলে 15 হবে 3, 3 5 15, নিচেকে 3 দিয়ে করলাম তো উপরকে 3 দিয়ে করবো, 3 দুগুণা 6।
15 সঙ্গে কয় গুণ করলে 15 পাবো 1, 15 একে 15, নিচে 1 দেখলাম তো উপরকেও 1 দিয়ে করবো, তাহলে 4 একে 4। এবার দেখো কি বলছে, কি যেমন কে বেশি কে খেলো। এবার দেখো হরগুলো যদি সমান থাকে তাহলে উপরে যেটা বেশি ওটা বেশি, আর যেটা কম ওটা কম। তাহলে কে বেশি খেলো, দেখো 15 15 15 সবটা সমান মনে করে বাদ, তাহলে 4 6 আর 5 মধ্যে কে বেশি খেলো, 6, 6 কে সাবানা, অতএব সাবানা বেশি কে খেলো। বুঝে গেছে? এবার দেখো তারপরে 3 নম্বর, রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। ঠিক আছে, তাহলে রতনবাবু পাট চাষ করেছেন 25 বিঘার মধ্যে, মানে 25 বিঘা, মোট বিঘা 25, তার মধ্যে মোটটা বলছিলাম না আমি তোমাদের আগে বলেছি এটা, যে ভগ্নাংশ মোটটা নিচে হয়, ঠিক আছে, মোট ভগ্নাংশ মানে 25 ভাগের মধ্যে সে 16 বিঘা জমি চাষ করেছে, এত বিঘা। এত সরি অংশ হবে। এবার তারপর বলছে যে কিন্তু ঊষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। ঊষা দেবী পাট চাষ করেছেন কত বিঘা, 15 বিঘার মধ্যে 8 সমান 15 বিঘার মধ্যে 8 অংশ। তো বলছি হিসাব করে দেখি রতনবাবু ও ঊষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন। তাহলে কত অংশ করেছেন, রতনবাবু পাট চাষ করেছেন এত অংশ, ঊষা দেবী পাট চাষ করেছেন এত অংশ, আমি এটা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বলছে এখানে যে কে বেশি চাষ করেছেন ও কে বেশি পরিমাণে জমিতে পাট চাষ করেন। দেখো প্রথম কোশ্চেন উত্তর পেয়ে গেলাম যে রতনবাবু ও ঊষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন। তো রতনবাবু পাট চাষ করেছেন 15 ভাগের মধ্যে, 25 ভাগের মধ্যে 16 অংশ, আর ঊষা দেবী পাট চাষ করেছেন 15 ভাগের মধ্যে 8 অংশ। তাহলে এটা উত্তর পেয়ে গেলাম ওটার। এবার বলছে এখানে যে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন, কে করেছে বেশি দেখতে হবে আমাকে। তো কে বেশি কম বার করার জন্য আমি তোমাদের এর আগে করালাম একই রকম ভাবে, সমান দিয়ে বড় দাগ, সমান দিয়ে ছোট দাগ, তার নিচে আমি এটা বসাবো, সমান দিয়ে বড় দাগ, সমান দিয়ে ছোট দাগ, এটা যেটা বসিয়ে দেবো 16/25 ইন্টু ইন্টু 8/15 ইন্টু ইন্টু হরগুলো লসাগু, তাহলে 25 আর 15, 5 দিয়ে যাবে শেষে 5, তাহলে 5 দিয়ে যাবে, আমি আগে বলেছি এটা, হ্যাঁ 5 5 25 আর 5 3 15, আর যাবে না, তাহলে লসাগু কত হবে, অতএব 5 গুণিত 5 গুণিত 3 সমান 3 5 15 আর 5 15 75। তো নিচে আমি 75 বসিয়ে দিলাম শেষে ঘরে এর আগের মতোই। এর পজিশনে কয়েক গুণ 75 হবে, 3 পজিশনে 75 3, তো নিচেকে 3 দেখো তো উপরকে 3 দিয়ে করবো, 3 16 আর 40। 15 সঙ্গে কয়েক গুলো পর্যন্ত পাবো, 5 15 75, 5 নিচেকে 5 দেখলাম তো উপরকে 5 দিয়ে করবো, 5 8 40। এবার কি চাই আমাকে, কে বেশি পরিমাণে পাট চাষ করেছেন। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে নিচে যে সবটা হর সমান আছে, তাহলে বড় কোনটা, 48 না 40, 40, তার 40টাকে 16/25, 16/25টাকে 16/25 মানে কি রতনবাবু, অতএব রতনবাবু পাট চাষ বেশি। ভালো যদি লাগে তাহলে কমেন্ট করবে, ঠিক আছে, লাইক করবে, ঠিক আছে, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই করে নেবে। আসসালামু আলাইকুম।